জেবুন্নেসা নামের এই শিক্ষিকার একটি সিন্ডিকেট গিলে খাচ্ছে সারা দেশের স্কুল কলেজের কোমলমতি ছাত্রীদের তিল তিল করে জমানো ১৫ টাকার সেশন ফি আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের নেতৃত্বে গড়ে ওঠা এক রাক্ষসের সিন্ডিকেট ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে বানিয়েছে দুর্নীতি ও লুটপাটের আখড়া। দুর্নীতির পাহাড় এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের পিঠ বাঁচাতে শিক্ষা অডিট অধিদপ্তরের তদন্তই পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের হলদে পাখি ফান্ডের কোটি টাকা লুটে নিজের জন্য কিনেছেন বিলাসবহুল পাজেরো জিপ। ক্ষমতা পাকাপোক্ত করতে ২৮ বছর আগের ভুয়া সনদ দিয়ে নির্বাচন করেছেন আর নিয়ম ভেঙে বছরের পর বছর জোর করে আঁকড়ে ধরে আছেন পদ। বেইলি রোডের ১০ তলা ভবনকে বানিয়েছেন লুটপাটের নিজস্ব রাজত্ব, যেখানে প্রতিবাদ করলেই জোটে সদস্য পদ বাতিল এবং চাকুরিচ্যুতির হুমকি। কাজী জেবুন্নেসা বেগমের এই একচ্ছত্র ক্ষমতার পেছনে রয়েছে এক নজিরবিহীন জালিয়াতি। অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে গাইডিংয়ের বেসিক প্রশিক্ষণ এবং ৪ বছর কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের মাত্র একদিন আগে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের তৎকালীন অধ্যক্ষ কানিজ মাহমুদার কাছ থেকে ২৮ বছর আগের একটি ভুয়া রেঞ্জার সনদ জোগাড় করে প্রার্থী হন। সবচেয়ে হাস্যকর তথ্য হল, জেবুন্নেসা ১৯৮০-৮১ সালে ওই কলেজে এইচএসসি পড়েছেন, আর কানিজ মাহমুদা তার সমবয়সী এবং তখন সেখানকার শিক্ষকও ছিলেন না। এই ভুয়া সনদের পুরস্কার হিসেবে কানিজ মাহমুদাকে পরবর্তীতে নিয়ম ভেঙে রেঞ্জার সাব কমিটির সদস্য করা হয়। এই জালিয়াতি, পকেট ভোট ও গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে তিনি বারবার ক্ষমতা দখল করে আছেন। এমনকি গত ২৫ মার্চ সুকৌশলে হট্টগোলের মাঝে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অবৈধভাবে নিজের মেয়াদ আরও বাড়িয়ে নিয়েছেন। সবচেয়ে ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটেছে কোমলমতি শিশুদের হলদে পাখি প্রকল্পে। ২০১৯-২০ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ের এই কার্যক্রম সম্প্রসারণের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই ফান্ড থেকে ৮৫ লাখ এবং অ্যাসোসিয়েশনের মূল তহবিল থেকে ১৫ লাখ টাকা কেটে মোট ১ কোটি টাকা দিয়ে জেবুন্নেসা নিজের জন্য কেনেন একটি আলিশান পাজেরো স্পোর্টস জিপ। এই বিলাসবহুল গাড়িটি সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত এবং পারিবারিক কাজে সার্বক্ষণিক ব্যবহার হচ্ছে, যার মেইনটেন্যান্স খরচ দেখানো হচ্ছে বছরে ১০ লাখ টাকারও বেশি। এর প্রতিবাদে ক্ষোভে পদত্যাগ করেছেন হলদে পাখির তৎকালীন কমিশনার ডাক্তার মারিয়া ইয়াসমিন। গত ৭ বছরে এই প্রকল্পের নামে সরকারি তহবিল থেকে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় দেখানো হলেও মাঠ পর্যায়ে কোনো কাজ হয়নি। আর শিশুদের পোশাক দেওয়া হয়েছে অত্যন্ত নিম্নমানের। শিক্ষা অডিট অধিদপ্তরের তদন্তে ধরা পড়েছে ভয়াবহ অনিয়ম, অবৈধ নিয়োগে ১৬,৯০,০০০ টাকা লোপাট, পছন্দের ব্যক্তিকে পার্লার ভাড়ায় সুবিধা দিয়ে ৭,৩৪,০০০ টাকা ক্ষতি এবং কোনো পরিকল্পনা ছাড়াই বেআইনিভাবে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ের অকাট্য প্রমাণ মিলেছে। অন্যদিকে বেইলি রোডের ১০ তলা ভবনের ৩টি ফ্লোর ফাঁকা পড়ে থাকলেও ফান্ড থেকে প্রায় ২০ লাখ টাকা কেটে জেবুন্নেসা ব্যক্তিগত বিলাসিতায় নিজের কক্ষ সাজিয়েছেন। রাতে অফিস করার খামখেয়ালিপনার কারণে সংগঠনের বিদ্যুৎ বিল ২ লাখ টাকা থেকে লাফিয়ে প্রায় ৪ লাখ টাকায় পৌঁছেছে। এই লুটপাটের রাজত্ব কায়েম করতে জেবুন্নেসা একটি শক্তিশালী পকেট সিন্ডিকেট গড়ে তুলেছেন। অবৈধ ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস, ব্যক্তিগত সহকারী মালেকা পারভিন, জেনারেল সেক্রেটারি তানজিনা বিনতে মোশাররফ, হিসাবরক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং শামিমা আরা ও জিনাত তাবাসসুমের মতো ব্যক্তিরা এই চক্রের প্রধান দোসর। জেবুন্নেসার স্বামী সাবেক সচিব মামুন আল রশিদ এবং তার দুলাভাই মন্ত্রী পরিষদের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া হওয়ায় তিনি প্রশাসনে দীর্ঘদিন ধরে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আছেন।
তার চরম স্বৈরাচারী আচরণের প্রতিবাদ করতে গিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য ফারহানা হক ইতোমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। নিজের ব্যর্থতা ঢাকতে নিয়মিত ত্রৈমাসিক গাইড বার্তা প্রকাশ রেখে গাইডসের নিজস্ব তহবিলের 4.5 লাখ টাকা খরচ করে জেবুন্নেসা নিজের শতাধিক ছবিযুক্ত একটি পুস্তিকা ছাপিয়েছেন। সমসাময়িক প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউটসে সম্প্রতি সংস্কার এলেও গার্ল গাইডস রয়ে গেছে এই সিন্ডিকেটের কুক্ষিগত। এসব ভয়াবহ আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কাজী জেবুন্নেসা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠেন, এসব বিষয়ে কথা বলতে হলে আগে সাক্ষাৎকারের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। এই বলেই তিনি ফোন কেটে দেন এবং পরে আর সাড়া দেননি। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব আব্দুল খালেককে কল ও SMS করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। রিয়াদ হোসেন, কালবেলা।